বিশ্বম্ভর বা চৈতন্য মহাপ্রভুর বয়স এখন মোটামুটি 3 পেরিয়ে 4 মাস হয়েছে। তাহলে এখন ঘরের ভিতরে শুধুমাত্র বিশ্বম্ভর একা বিছানায় শুয়ে আছেন। প্রভু উঠে গিয়ে কি করছেন? বিথারিয়া সকল ফেলাই চারি ভিতে সর্বঘর ভরে তৈল দুগ্ধ ঘোল ঘিতে। তারপরে এবারে আবার গিয়ে শুয়ে পড়লেন। শুয়ে তখন তিনি কান্না শুরু করে দিলেন, ভীষণ জোরে চিৎকার শুরু করেছেন। কে করলো এরকম? কি করে ঘটলো এই ধরনের ঘটনা? তারপর সচিমাতা আরো সব পাড়ার সব মহিলাদের ডাকলেন, তোমরা এসো এসো দেখে যাও কি কাণ্ড হয়েছে। হরে কৃষ্ণ, সকলকে সুস্বাগতম আমাদের এই ইসকন টিভি, শিলিগুড়ি ইসকন টিভি চ্যানেলে। তো আমরা ধারাবাহিকভাবে আপনাদের কাছে উপস্থাপন করছি চৈতন্য মহাপ্রভুর দিব্য লীলাসমূহ। তো ইতিপূর্বে আপনারা অনেক ভিডিও শ্রবণ করেছেন। তা আজ আমরা খুব ইন্টারেস্টিং কথা, চৈতন্য মহাপ্রভুর ছোটবেলার কথা আপনাদেরকে শ্রবণ করাতে যাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। তো বিশ্বম্ভর বা চৈতন্য মহাপ্রভুর বয়স এখন মোটামুটি 3 পেরিয়ে 4 মাস হয়েছে। তো শুয়ে শুয়ে আছেন বিশ্বম্ভর দীর্ঘদিন ধরে, অনেক দিন হয়ে গেল। তো প্রভু ভাবছেন, আরে আমি যখন বৃন্দাবনে আবির্ভূত হয়েছিলাম তখন তো কত সুন্দর সুন্দর আমি মজার মজার লীলা করতাম। মা যশোদা, নন্দ বাবা, আরও সব আমার সখারা সখীরা কত আনন্দ পেত। এখানে আমি কবে শুরু করব? তো আজ থেকেই শুরু করা যাক ভাবছেন শুয়ে শুয়ে। আজ থেকেই কিছু লীলা আমি শুরু করে দিই। এইভাবে শুয়ে আছেন আর বিভিন্ন রকম চিন্তা করছেন, কীভাবে আমি মজার মজার লীলা আমি শুরু করি, আমার ভক্তদেরকে, আমার মা সচিমাকে, আমার পিতা মিশ্রকে কীভাবে আমি আনন্দ প্রদান করব। তো সেই সময় বিশ্বরূপ অর্থাৎ বিশ্বম্ভরের দাদা বিশ্বরূপ, তিনি জগন্নাথ মিশ্রের সাথে বাইরে আছেন। আর সচিমা সেই সময় ঘরের ভিতরে বিশ্বম্ভরকে সুন্দরভাবে শয়ন দিয়ে পড়ে তিনি গৃহকার্যে মগ্ন হয়ে গেছেন বাইরে। তাহলে এখন ঘরের ভিতরে শুধুমাত্র বিশ্বম্ভর একা বিছানায় শুয়ে আছেন। শুয়ে শুয়ে তিনি ভাবছেন, যে সময় যখন না থাকে কেহ ঘরে, যে কিছু থাকে ঘরে সকল বিথারে। তো যখন বিশ্বম্ভর ভাবছে, আরে এখন এই সময় তো কেউ নেই, একা আছি, চলো কিছু একটা কাণ্ড করা যাক। উঠে গেছেন 3-4 মাসের বাচ্চা। উঠে গিয়ে তখন বেশিরভাগই মানুষ মাটির হাঁড়ি ব্যবহার করতো। মাটির হাঁড়িতে সব বিভিন্ন রকম জিনিসপত্র রাখতেন। যাদের অবস্থা একটু ভালো ছিল তারা পিতল বা কাঁসা, আর রাজরাজারা তারা তো রূপা বা সোনার হাঁড়ি ব্যবহার করত জিনিসপত্র রাখার জন্য। তো সচিমাতার গৃহেও অনেক মাটির পাত্র ছিল। তো প্রভু উঠে গিয়ে কি করছেন? বিথারিয়া সকল ফেলাই চারি ভিতে সর্বঘর ভরে তৈল দুগ্ধ ঘোল ঘিতে। তো ওই হাঁড়ির ভিতরে হাত ভরছে, যেখানে যা পাচ্ছেন, চাল পাচ্ছেন তো চাল ছড়িয়ে দিচ্ছেন, যেখানে মুগ ডাল পাচ্ছেন দিয়ে দিচ্ছেন এক খাবল বাইরে ছড়িয়ে, সরিষা চলো ফেলো, এই সমস্ত বিভিন্ন রকম খাদ্য সামগ্রী, শস্য সামগ্রী ছড়িয়ে দেওয়ার পরে তেলের পাত্র ঢেলে দিলেন তার উপরে, তারপরে দইয়ের পাত্র, তারপরে ঘোল বলতে আগে প্রত্যেক বাড়িতে মায়েরা ঘি তৈরি করত। ঘি তৈরি করার পর যে ক্রিমটা উঠিয়ে নেওয়া হতো ঘি তৈরির জন্য, ক্রিমটা উঠিয়ে নেওয়ার পরে যে বাকি অংশটা পড়ে থাকতো সেটা ঘোল। সেটা আমাদের বাংলা সংস্কৃতিতে খুব প্রচলিত ছিল, আমি ছোটোবেলায় দেখেছি মায়েরা করতেন এরকম। আর ঘি, তো এগুলো তখন কিন্তু বাড়িতে একদম ভরপুর থাকতো। তেল তো একদম বাড়ির তেল, সরিষাকে একদম পিষিয়ে তেল বের করতো, দুধ সাফিসিয়েন্ট দুধ থাকতো, ঘোল ঘি এগুলো একদম
বাড়িতে একদম সাফিসিয়েন্ট, প্রত্যেক বাড়িতে থাকতো। আর গরু তো একটা মাস্ট, প্রত্যেক বাড়িতে গাভী মাতা থাকবেনই। কিন্তু এখন তো ধীরে ধীরে আস্তে আস্তে সেই কালচার নেই, সব বিলুপ্ত হয়ে যাচ্ছে। এইভাবে বিশ্বম্ভর সে বিছানা থেকে উঠে সব ছড়িয়ে ছিটিয়ে তার উপরে তেল, দই, ঘোল, ঘি সব ঢেলে ফেললেন। তারপরে এবারে আবার গিয়ে শুয়ে পড়লেন। শুয়ে দেখছে এইবারে তাহলে তো কেউ আসছে না তো এখনও, আরে দেখবে তবেই না মজা লাগবে। শুয়ে শুয়ে তখন তিনি কান্না শুরু করে দিলেন, ভীষণ জোরে চিৎকার শুরু করেছেন। জননী আইসে হেন জানিয়া আপনে, শয়নে আছেন প্রভু করেন রোদনে। তো সচিমা জানে আমি আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে এসছি, আর কাঁদছে কেন, কি হলো, হঠাৎ করে কাঁদছে কেন, কান্নার শব্দ পাওয়া যাচ্ছে। চলো চলো, ছুটে এসছেন, একদম কাজ ছেড়ে দিয়ে ঘরে একদম ছুটে এসছেন। ছুটে এসে দেখছেন কে ফেলিল সর্বগৃহে ধান্য চালু মুদ্গ, ভাণ্ডের সহিত দেখে ভাঙা দধি দুগ্ধ। দেখছে যে এরকম যত ধান, চাল, মুগ ডাল, আরও সব বিভিন্ন রকম কলাই, ডাল ইত্যাদি ছিল সব ফেলে দিয়েছে। তার উপরে দই, তেল, দুধ ইত্যাদি ঢেলে দিয়েছে। আর কিছু কিছু মাটির পাত্র সব ভাঙা রয়েছে। সচিমাতা তো মাথায় হাত, আরে এটা কী করে হলো, বিশ্বরূপ সে তো নেই, সে তো প্রভুর কাছে আছে বাইরে, বাড়িতে তো এই ছোট্ট শিশু, দ্বিতীয় কোনো ব্যক্তি নেই, কে করলো এরকম, কি করে ঘটলো এই ধরনের ঘটনা। সবে 4 মাসের বালক আছে ঘরে, কে ফেলিল হেন কেহ বুঝিতে না পারে। তারপর সচিমাতা আরও সব পাড়ার সব মহিলাদের ডাকলেন, তোমরা এসো এসো দেখে যাও কি কাণ্ড হয়েছে। আমি বাড়িতে বিশ্বম্ভরকে শুয়ে রেখেছি, আর এই রকম একটা অবস্থা ঘটে গেছে। তোমরা একটু অনুমান করতে পারো কি করে এটা হতে পারে? সে তো শুয়ে আছে, বাড়িতে দ্বিতীয় কোনো ব্যক্তি নেই, কি করে হলো? তো তখন পাড়া প্রতিবেশীর মহিলারা তারা বলছে নিশ্চয়ই কোনো ভূত প্রেত বা রাক্ষসী তারা এসেছিল এই নিমাইয়ের ক্ষতি করার জন্য, নিশ্চিত রূপে। কিন্তু তুমি যেহেতু মহান ভক্ত, তোমার ঘরে যেহেতু বিষ্ণু রয়েছে, তুমি যেহেতু শালগ্রাম শিলার পূজা করছো, আর জন্মের পর থেকে অনেক রক্ষা কবচ মন্ত্র এখানে উচ্চারণ হয়েছে, তাই তারা এই শিশুর কিছু ক্ষতি করতে পারেনি। আর ক্ষতি করতে না পেরে রাগে তারা কি করবে, এই সমস্ত তোমার শস্য সামগ্রী সব ঢেলে সব একাকার করে হাঁড়ি হোলা সব ভেঙে চলে গেছে। তো এইভাবে তারা বিভিন্নজন বিভিন্ন রকম মন্তব্য করছে। রক্ষা কেহ বলে দানব আসিয়াছিল ঘরে, রক্ষা লাগি শিশুরে নারিল লঙ্ঘিবারে। এভাবে বিভিন্নজন বিভিন্ন রকম বলছে। কেউ কেউ আবার বলছেন না না, নিশ্চয়ই কোনো বিশাল বড় দানব এসেছিল, নিশ্চয়ই এই শিশুকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এই শিশুর কোনো ক্ষতি করতে পারেনি, সেই জন্য সে এরকম একটা কাণ্ড করে গেছে। শিশু লঙ্ঘিবারে না পাইয়া ক্রোধ মনে, অপচয় করি পলাইল নিজ স্থানে। এইভাবে এই শিশুর যখন কিছু ক্ষতি করতে পারলো না, তখন সেইভাবে তোমার এরকম এত বড় একটা ক্ষতি করে দিয়ে সে এই সমস্ত হাঁড়ি ভেঙে দিয়ে তারা পালিয়ে গেছে। তো যাই হোক, সেটা যাই হোক না কেন, কিন্তু আমাদের নিমাই সুস্থ আছে, এটা হচ্ছে আমাদের আনন্দের ব্যাপার। তো এইভাবে মহাপ্রভু তখন থেকেই এই 4 মাস বয়স থেকেই বিভিন্ন রকম লীলায় তিনি এখন মগ্ন হয়ে গেলেন। হরে কৃষ্ণ। আশা করি আপনাদের এই সমস্ত মহাপ্রভুর লীলা শ্রবণ করতে খুব ভালো লাগছে। তা আপনারা আমাদের এই ভিডিওগুলোকে লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং আপনারা এই যে ভিডিওগুলো আগামী দিনে আসার জন্য প্রতীক্ষায় থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ।